আজকে আমি পড়াবো সলিড স্টেট। আর সলিড স্টেটের আগে একটা ভিডিও আপলোড করেছি, সেটাও খুব ইউজফুল ভিডিও। যদি কেউ দেখে না থাকে তাহলে আমি লিংক দিয়ে দেব, প্লিজ দেখে নিও। আজকে আমি পড়াবো স্কেটারিং ফ্যাক্টর, স্ট্রাকচার ফ্যাক্টর আর ডিফারেন্ট টাইপস অফ ল্যাটিসের ক্ষেত্রে বিভিন্ন ক্ষেত্রে হচ্ছে স্কেটারিং স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন। এবার আমরা এক্সরে ক্রিস্টালোগ্রাফিক ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখে আমি কিভাবে বুঝবো যে কোনটা কি ধরনের ল্যাটিস। ফার্স্টে শুরু করছি স্কেটারিং ফ্যাক্টর। স্কেটারিং ফ্যাক্টরের এক্সপ্রেশনটা কি? স্কেটারিং ফ্যাক্টরের এক্সপ্রেশন হলো F ইকুয়ালস টু 4π0 টু ইনফিনিটি রো আর সাইন KR বাই KR ইন্টু R স্কোয়ার DR। এই স্কেটারিং ফ্যাক্টরটা একটা ইউজফুল একটা জিনিস, যেটা কিন্তু এর এক্সপ্রেশনটা জানলে হয়। এর বেসিক্যালি আমরা বেশি গভীরে আমি যাব না, জাস্ট এর এক্সপ্রেশনটা জানবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট ফর CSIR নেট বা গেটের জন্য। এবার এই প্রত্যেকটা টার্মের মিনিংটা আমি বলবো। রো আরটা কি? রো আর হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক ইলেকট্রন ডেন্সিটি ফর দ্য অ্যাটম। দ্য রো আর হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক ইলেকট্রন ডেন্সিটি। রো আর হচ্ছে স্পেরিক্যালি সিমেট্রিক ইলেকট্রন ডেন্সিটি আর ডেন্সিটি অফ অ্যাটম। আর এখানে হচ্ছে কে আরটা কি? কেটা হচ্ছে 4π/λ সাইন থিটা। কেটাকে বলা হয় অসিলেশন ফ্যাক্টর। এটা কি করে? এটা দ্বারা বোঝা যায় যে কি ধরনের অসিলেশন ক্রিস্টালের মধ্যে কি ধরনের অসিলেশন ঘটছে। এটা হচ্ছে কে হচ্ছে অসিলেশন ফ্যাক্টর। আর ল্যামডা হচ্ছে ওয়েভলেন্থ অফ এক্স-রে, ওয়েভলেন্থ অফ এক্স-রে। এবার আর থিটা হচ্ছে থিটা ইজ অ্যান অ্যাঙ্গেল which is a scattering angle. Theta is scattering angle. এবার greater the oscillation factor, greater will be the intensity. যদি কে এর ভ্যালুটা ইনক্রিজ করে তাহলে কি হবে? কে এর ভ্যালুটা যত ইনক্রিজ করবে তাহলে কি হবে? ক্রিস্টালের গ্রেটার দ্য অসিলেশন, গ্রেটার উইল বি দ্য ইন্টেন্সিটিটা তত বাড়বে। যত অসিলেশন বেশি হবে ইন্টেন্সিটিটা তত বাড়বে। তো মেনলি আমার এই স্কেটারিং ফ্যাক্টরটা হচ্ছে যখন আমি কোনো ক্রিস্টালের ওপর এক্সরে দিয়ে ডিফ্র্যাকশন করি, সেইখানে প্যাটার্ন বোঝার জন্য এই স্কেটারিং ফ্যাক্টরটা ইম্পর্টেন্ট। এবার আমি জানবো কি স্ট্রাকচার ফ্যাক্টর। এই গেট বা নেট পয়েন্ট অফ ভিউ থেকে আমাকে এইটুকু জানলেই হবে, এর বেশি ডিটেলস আমি যাচ্ছি না। স্ট্রাকচার ফ্যাক্টর মেন যে জিনিসটা আমাকে খুব ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে স্ট্রাকচার ফ্যাক্টর। এখান থেকে আমাকে খুব ভালো করে বুঝতে হবে স্ট্রাকচার ফ্যাক্টরটা কি, আর বিভিন্ন ক্রিস্টালের ক্ষেত্রে আমি কিভাবে স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করছি, সেই ক্যালকুলেশনটাও আমাকে খুব ভালোভাবে বুঝতে হবে। স্ট্রাকচার ফ্যাক্টরকে ক্যাপিটাল FHKL এটা দ্বারা ডিনোট করা। এটা ইকুয়ালস টু সামেশন অফ FI EXP এক্সপোনেনশিয়াল, যেটাকে বলি 2πi HXI বাই A প্লাস K YI বাই B প্লাস LZI বাই C। স্ট্রাকচার ফ্যাক্টরকে আমি FHKL দিয়ে ডিনোট করছি। এটা ইকুয়ালস টু হচ্ছে সামেশন অফ FI এক্সপোনেনশিয়াল 2πi HXI বাই A প্লাস K YI বাই B প্লাস LZI বাই C। অনেক সময় এখানে একটা মাইনাস দেওয়া থাকে, মাইনাস দেওয়া থাকলে এর আগে এখানে একটা মড দেওয়া থাকবে। সে অনেক সময় অনেক বই দেওয়া থাকবে এই জায়গাটায় 2π এর আগে মাইনাস দেওয়া থাকে মড থাকার জন্য, সেটাকে আমি মাইনাসটাকে তুলে দিয়েছি।
এবার প্রত্যেকটা টার্মের মিনিং আমি এক্সপ্লেন করব। এফআইটা তাহলে কি, এর আগেও বলেছি এফআই বা এফটা হচ্ছে স্কেটারিং ফ্যাক্টর। স্কেটারিং ফ্যাক্টর। আর এক্স এইচ কে এল কি, এইচ কে এল আর দ্য মিলার ইন্ডিসেস অফ আ সিস্টেম। মিলার ইন্ডিসেস of the system, and xi yi and zi টা কি তাহলে, zi হচ্ছে আর the coordinates of the atom, আর the coordinates of atom in coordinates of the atom in lattice plane denoted by HKL, যে ল্যাটিস প্লেনটা HKL দ্বারা ডিনোট করে তারই হচ্ছে কোঅর্ডিনেট হচ্ছে xi yi আর zi। আর এটা কেন হচ্ছে, কোন একটা পার্টিকুলার অ্যাটমের জন্য বলা হয়েছে। আর ABC হচ্ছে আর দ্য ল্যাটিস আর ইউনিট সেল প্যারামিটার। আশা করি এই অবধি কোনো অসুবিধা নেই, বোঝা গেছে। এবার আমি মেন যেটাতে যাব, এটা আমাকে খুব ভালো করে বুঝতে হবে। ক্যালকুলেশন অফ স্ট্রাকচার ফ্যাক্টর, ক্যালকুলেশন অফ স্ট্রাকচার ফ্যাক্টর। স্ট্রাকচার ফ্যাক্টরে আমার ক্যালকুলেশন করতে হবে। বিভিন্ন ইউনিট সেলের ক্ষেত্রে এই স্ট্রাকচার ফ্যাক্টর FHKL এর ভ্যালুটা কিন্তু আলাদা আলাদা হয়। এবার সেটা আমাকে ক্যালকুলেট করে দেখাতে হবে কী ধরনের হয়। যদি সেটা প্রিমিটিভ হয়, আমি ফার্স্টে যেটা ক্যালকুলেট করছি প্রিমিটিভ কিউবিক ল্যাটিস। প্রিমিটিভ কিউবিক ল্যাটিসের ক্ষেত্রে আমি ক্যালকুলেশনটা করে দেখাচ্ছি কি। ফার্স্টে আমার FHKL এর এক্সপ্রেশনটা আমাকে লিখতে হবে। এই এক্সপ্রেশনটাকে আমাকে লিখতে হবে। দেখ, আমি আর লিখছি না, সেখানে আমি জাস্ট ভ্যালু পুট করে দিচ্ছি। যখন এই ভ্যালুটা লিখছি, এটা হচ্ছে সামেশন অফ FI এক্সপোনেনশিয়াল বা ই দিয়েও আমি লিখতে পারি 2 পাই I। এখানে হচ্ছে এই এক্স ওয়াই আর জেড এই ভ্যালুগুলো হচ্ছে সব কিছুর ভ্যালু 0 0। তো এটা যদি 0 হয় তাহলে এখানে যদি আমি 0 বসাই তাহলে এই পুরো টার্মটা 0 হয়ে যাবে, এটাও 0। ওয়াইয়ের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে কি হবে, এইটাও 0 হয়ে যাবে। আর জেডের ভ্যালু যদি আমি 0 বসাই তাহলে এই টার্মটাও কিন্তু 0 হয়ে যাবে। তাহলে প্রত্যেকটা 0 + 0 + 0। কেন 0? xi yi, এখানে আমি ফার্স্ট এখানে লিখে নিলাম যে xi yi আর zi হচ্ছে অল আর 0, সেই জন্য এগুলো হচ্ছে zi। এবার FHKL তাহলে কি হলো, সামেশন অফ FI। এবার এক্সপোনেনশিয়াল, তার উপর আবার 0 আছে, এটার সঙ্গে 2 পাই I যদি আমি মাল্টিপ্লাই করি তাহলে আমি কি পাবো, এখান থেকে পাবো 2 পাই I 0 + 0। তাহলে এই 0 মাল্টিপ্লাই করলে আমি পাবো কি, e⁻0। তো e⁻0 মানে হচ্ছে 1 সামেশন অফ FI। তাহলে আমি এখান থেকে একটাই কনক্লুশন বলতে পারি যে FHKL হ্যাজ দ্য সেম ভ্যালু ফর অল H, K and L. Hence, there would be reflection in diffraction pattern for all integers values of H, K and L. অর্থাৎ বলতে পারবো যে FHK এর ভ্যালুটা যে কোনো HKL ভ্যালুর জন্যই সেম থাকছে। তাহলে কি হবে, আমি লিখছি HKL has the same value for all H, K and L. H, K আর L এর যে কোনো ভ্যালুর জন্যই কিন্তু এই HKL এর ভ্যালুটা হচ্ছে সেম থাকবে। HKL এর ভ্যালু যে কোনো ভ্যালু হতে পারে, যার জন্য এইটা সেম থাকবে। এখানে যেহেতু কোনো HKL ডিপেন্ডেন্ট ফ্যাক্টর নেই,
সেহেতু আমি বলতে পারি যে যে কোনো ভ্যালুর জন্য HKL এর যে কোনো ভ্যালুর জন্যই HKL এর ভ্যালুটা একই থাকছে। সেক্ষেত্রে আমি বলবো যদি কোনো একটা প্রিমিটিভ কিউবিক ল্যাটিস হয়ে থাকে তাহলে তার ক্ষেত্রে আমার কি হবে, প্রত্যেকটা HKL এর ভ্যালু শো করবে, প্রত্যেকটা HKL এর যাই ভ্যালু থাক না কেন সেটা দেখাবে। অর্থাৎ আমরা যদি এক্সরে ডিফ্র্যাকশন প্যাটার্ন করি, আমরা যেগুলো প্রবাবল সব কটা প্লেনই আমি পাবো ডিফ্র্যাকশন করলে। অর্থাৎ আমি যদি প্লেনগুলোকে এইভাবে লিখি তাহলে ফর প্রিমিটিভ কিউবিক cubic lattice for primitive cubic lattice for primitive cubic lattice diffraction for all integer pattern will observe for all values of H, K and L। অর্থাৎ সেটা কি ধরনের, যেমন আমি বলতে পারি প্যাটার্ন, ফার্স্ট আমি প্লেনগুলোকে যদি লিখি তাহলে প্রত্যেকটা প্লেনকে রিফ্লেক্ট করবে 1 1 0 1 0 0 1 1 1 2 0 0, প্রবাবল যা কিছু প্লেন আছে সবগুলোকেও রিফ্লেক্ট করবে 2 0 80 প্রত্যেকটা প্লেন। তা এবার আমি ক্যালকুলেট করলাম কি প্রিমিটিভ স্ট্রাকচার ফ্যাক্টর ফর প্রিমিটিভ কিউবিক ল্যাটিস। এবার আমি ক্যালকুলেট করব ফর স্ট্রাকচার ফ্যাক্টর ফর BCC ল্যাটিস। স্ট্রাকচার ফ্যাক্টর for BCC means body center cubic crystal, body center cubic crystal বা ল্যাটিসের ক্ষেত্রে আমি ক্যালকুলেট করব। এর আগের ভিডিওতে আমি বলেছিলাম বডি সেন্টারে যে অ্যাটম থাকে তার ক্ষেত্রে কি হয়, কোঅর্ডিনেটগুলো কি হয়, বডি সেন্টারের ক্ষেত্রে কোঅর্ডিনেটগুলো থাকে কি 0 0 0 আর থাকে হাফ হাফ হাফ। কেউ যদি এটা না বুঝে থাকে তাহলে আগের ভিডিওটা প্লিজ দেখে নিও, আমার মনে হয় ভিডিওটা ইউজফুল হবে। এবার স্ট্রাকচার ফ্যাক্টরের আমার যে এক্সপ্রেশনটা আছে সেই এক্সপ্রেশনটা আমি বসিয়ে দিচ্ছি, তারপরে আমি এই ভ্যালুগুলো পুট করে দেবো। সামেশন অফ FI এক্সপোনেনশিয়াল, আমি এটাকে দ্বারাও লিখতে পারি, e⁻² 2i hi by a plus k yi by b plus l zi by c। এই এক্সপ্রেশনটা আমি ফার্স্টে বসিয়ে নিলাম। এক্সপ্রেশনটা বসানোর পরে আমি এই ভ্যালুগুলো পুট করব 0 0 0। ফার্স্টে আমি যদি এই সামেশনটাকে তুলে দিই তাহলে এদের কালেকটিভলি সামেশন দেওয়া আছে, তাহলে আমি যদি ইন্ডিভিজুয়ালাইজ করে দিই, আলাদা আলাদা করে দিই, তাহলে আমি কি পাবো FI 2πi। এবার এখানে যদি আমি 0 পুট করি, এই ভ্যালুটাকে যদি আমি 0 0 পুট করি তাহলে কি হয়ে যাবে, এগুলো সবই 0 0 0 হয়ে যাবে, এই x y আর zi, বা এই এদেরকে যদি আমি 0 0 0 পুট করি তাহলে এই ভ্যালুগুলো হয়ে যাবে 0 0 0 প্লাস এখানে আবার আমি এটাকে লিখছি। এবার আমি পুট করব হাফ হাফ হাফ, অর্থাৎ কেমনভাবে লিখব আমি, এবার হবে আমার FI এক্সপোনেনশিয়ালটাকে আমি দ্বারা লিখছি 2πi। এবার আমাকে এই হাফটা বসিয়ে দেবো, তাহলে h/2 প্লাস হবে k/2 প্লাস হচ্ছে z/c-র ভ্যালু হচ্ছে হাফ, zi/c-র ভ্যালু হচ্ছে হাফ, তাহলে আমাকে l/2। তাহলে আশা করি এটা বোঝা গেছে, x/a-এর ভ্যালুটা হাফ, আবার y/b-র ভ্যালুটা হাফ, আর z/c-র ভ্যালুটা হাফ। এইভাবে আমি বসিয়ে দিলাম।
বসিয়ে দেওয়ার পরে আমি এবার ক্যালকুলেট করে দেখব যে কি হলো। এখানে যদি এটার ভ্যালু 0 হয়ে থাকে তাহলে এটা পুরোটা এর সঙ্গে যদি মাল্টিপ্লাই করি তাহলে এখানে দাঁড়াবে কি, এটা হবে E0 প্লাস fi e⁻² এবার আমি যদি হাফটাকে কমন নিই তাহলে এইভাবে হাফ লিখতে পাচ্ছি, তারপর লিখতে পাচ্ছি h প্লাস k প্লাস l, এই হাফ কেটে দিলাম। এবার আমি বলবো এই e⁻πi এর ভ্যালুটা আমি কিভাবে বের করব। আমরা জানি e⁻i থিটা সমান কি হয়, cos থিটা প্লাস i sin থিটা, cos থিটা প্লাস i sin থিটা। এবার আমি এখানে i থিটার জায়গায় কি আছে, এখানে আছে পাই, তাহলে i পাই, তাহলে i পাইয়ের জায়গায় আমি থিটার জায়গায় যদি আমি পাই বসাই, when থিটা ইকুয়ালস টু পাই, তাহলে ভ্যালুটা আমি বসিয়ে দিলাম i sin পাই। এবার cos পাইয়ের ভ্যালু হচ্ছে -1 আর i আর sin পাইয়ের ভ্যালু হচ্ছে 0, সেই জন্য এটা হচ্ছে -1। এবার আমি cos পাইয়ের ভ্যালুটা কিভাবে বের করলাম, ছোটোবেলায় যে আমরা ত্রিকোণমিতির অঙ্ক করেছিলাম সেখান থেকে আমি এই ভ্যালুটা পাচ্ছি। কিভাবে পাচ্ছি সেই ভ্যালুটা আমি দেখাচ্ছি কিভাবে। আমরা যদি চারটে আমাদের পাত থাকে সেখানে আমি অল সাইন ট্যান কস, অর্থাৎ এই ফার্স্ট পাতে কি হয়, অল মানে হচ্ছে সাইন, অল সাইন কস ট্যান কোসেক সেক কট যা কিছু আছে সব হচ্ছে পজিটিভ। ফার্স্ট পাতে থাকলে সেটা হচ্ছে পজিটিভ ভ্যালু, আর সাইন সেকেন্ড পাদে হচ্ছে শুধুমাত্র সাইনটা পজিটিভ, আর ট্যান মানে হচ্ছে থার্ড পাদে, আর কস হচ্ছে ফোর্থ পাদে পজিটিভ। তাহলে আমি এখানে কি বলেছি, কস পাইয়ের ভ্যালুটা কীভাবে বের করবো, কস 2 × 90 প্লাস 0 এইভাবে পাচ্ছি। 2 × 90 মানে আমার এই পাদে চলে আসছে, প্রত্যেকটা পাদে যদি আমি 90 হিসেবে 90 ডিগ্রি করে ধরি তাহলে 2 × 90 মানে আমার এই পাদে চলে আসছে। এই পাদে কেবলমাত্র সাইন পজিটিভ, এখানে কি পাচ্ছি কস 0 পাচ্ছি, কিন্তু এটা হচ্ছে নেগেটিভ, তাহলে নেগেটিভ কস 0 ভ্যালু হচ্ছে 1, সেই জন্য এটাকে আমি লিখছি cos পাই ইকুয়ালস টু -1। এবার আমি লিখব, এবার কী হলো সাইন পাইয়ের ভ্যালু কী করে 0 হলো। এবার আমি সেম মেথডে আমি বের করছি, সাইন 2 × 90 180 ডিগ্রি মানে 2 × 90 প্লাস 0 যদি করি তাহলে এটা সাইন 0, আর এটা হচ্ছে সেকেন্ড পাদে পজিটিভ, কিন্তু সাইন 0 হচ্ছে, সাইন 0-র ভ্যালু হচ্ছে 0, সেই জন্য হচ্ছে আমার কস পাইয়ের ভ্যালু, সাইন পাইয়ের ভ্যালু হচ্ছে 0 হওয়ার জন্য আয়ের সঙ্গে 0 গুণ করে হলো 0, সেক্ষেত্রে আমার ভ্যালুটা হচ্ছে -1। এইভাবে আমি বের করতে পারলাম। এবার এই ভ্যালুটাই আমি এই ইকুয়েশনটাতে পুট করছি কিভাবে, fi তো 0-র জন্য এমনি এই 0 মানে 1 প্লাস, তাহলে fi যদি হয় e⁻i পাই, তো i পাইয়ের ভ্যালু আমি কি বললাম -1 বের করলাম, আর এর পাওয়ারে ছিল h প্লাস k প্লাস l, আমি এই ভ্যালুটা পেলাম। এবার এখান থেকে আমি এখানে চলে এলাম f h k l, তাহলে আমি যদি এই লাইনের পরে আমি কি লিখতে পারবে, এটা সমান fi প্লাস fi ইন্টু -1 টু দি পাওয়ার h প্লাস k প্লাস l, এইভাবে লিখতে পারলাম। এবার fiটাকে আমি যদি কমন নিই তাহলে কি হবে, 1 প্লাস -1 টু দি পাওয়ার h প্লাস k প্লাস l, এইভাবে লিখলাম। তাহলে এটাই আমার স্ট্রাকচার ফ্যাক্টর ফর বিসিসি ল্যাটিস। এখান থেকে আমাকে মেন জিনিস এটা জানতে হবে, সেটা হচ্ছে এখান থেকে আমার এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা কীভাবে আসছে, অড না ইভেন, সেটা আমি জানবো। যদি আমার এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটাকে আমি একটা যা হোক একটা ভ্যালু ধরে নিই, এটা আমি যদি ধরি অড একটা ভ্যালু, অড ভ্যালু, তিনটে যোগফল যদি অড হয়ে থাকে তাহলে কি হবে, এটা যদি অড হয়ে থাকে তাহলে -1-এর পাওয়ারটা, তাহলে কি হবে, -1-এর পাওয়ারটাও অড হবে, অড হওয়ার জন্য এটা কি হবে -1ই হবে। যদি অড ভ্যালুটাকে আমি যদি সাপোজ 3 হিসেবে লিখি, যে এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা 3, তাহলে আমি এখানে -1 টু দি পাওয়ার অড লিখছি, -1 টু দি পাওয়ার অড মানে এখানে 3 ধরেছি, তাহলে এটা কি আসবে, এটা একটা -1 ভ্যালু আসবে। তাহলে এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু যদি অড হয় এখানে, তাহলে আমি এই ভ্যালুটা কি পাবো, একটা মাইনাস ভ্যালু পাবো। তাহলে fi আগে একটা 1 আছে আর এখানে পাচ্ছি কি -1
কিউ আমি যদি সাপোজ এটাকে ধরে নিয়েছি, তাহলে এফআই 1 প্লাস প্লাস 1 না, এটা তাহলে হয় -1, তাহলে পুরো স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা আসবে কি 0। তার মানে কোনো রকম প্যাটার্নও দেখাবে না। যদি এরকম হয় এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা যদি অড হয়ে থাকে, তাহলে কিন্তু যদি সেটা আমি বিসিসি বলে ট্রিট করি ল্যাটিসটাকে, তাহলে কীভাবে বুঝবো যে তাহলে দেখবো যে এর ভ্যালুটা, এই স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা 0 আসছে। তাহলে আমি এখান থেকে কনক্লুড করতে পারি, যদি আমি স্ট্রাকচার ফ্যাক্টরটাকে আমি ইভেন হিসেবে, স্ট্রাকচার ফ্যাক্টরে একটা যদি ভ্যালু পেতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, এই ভ্যালুটাকে আমাকে একটা ইভেন নাম্বার করতে হবে। এইচ প্লাস কে প্লাস 1-এর ভ্যালুটা ইভেন হবে, তাহলে এখানে হবে কি -1 প্লাস কে প্লাস এলটা যদি আমার ইভেন হয়ে থাকে, ইভেন নাম্বার যা কিছু হতে পারে 2, 4 ইটিসি যদি হয়ে থাকে, এখানে যদি আমি 2টা পুট করি, তাহলে আমি কি পাবো, তাহলে আমি পাবো 1। এবার -1 স্কোয়ার মানে কি, -1 দুবার মাল্টিপ্লাই, মানে এটা হয়ে যাবে কত, তাহলে এটা হয়ে যাবে -1 ইন্টু -1, সেটা করলে আমি কি পাবো, এফআই 1 প্লাস 1 মাইনাস মাইনাসে প্লাস, এটা পাবো 1, তাহলে এখানে ভ্যালুটা পাবো কত, 2fi। তাহলে আমি বোঝা গেল যে শুধুমাত্র বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে সেই প্লেনগুলো অ্যালাউড যাদের মিলার ইন্ডিসেস অর্থাৎ এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা হচ্ছে ইভেন বাট নট অড হলেই কিন্তু ওটা 0 হয়ে যাবে। স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা 0 হয়ে যাওয়া মানে ও আর ওই প্লেনটাকে, ওই প্লেনগুলো শো করবে না। যখন আমি এক্স-রে ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখতে চাইব, তখন আর ওই প্লেনগুলো যাদের এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা অড, ও আর দেখাচ্ছে না। এই গেল বিসিসি ল্যাটিসের ক্ষেত্রে। এবার আমি বলবো, তাহলে আমি কয়েকটা প্লেন দেখে নিই, কোন কোন প্লেনগুলোর ক্ষেত্রে আমি বলতে পারবো যে যদি সেটা বিসিসি ল্যাটিস হয়, তাহলে কোন কোন প্লেনগুলোকেও শো করবে। তাহলে ফার্স্টে আমি প্রত্যেকটা প্লেনকে আমি লিখে নিচ্ছি, 1 0 0 1 1 0 1 1 1 2 0 0 2 1 0 2 1 1 etc। এবার আমি দেখব যে বিসিসি যদি হয়ে থাকে তাহলে কোনগুলো দেখাচ্ছে, এদের যোগফলটা আমি বের করব। তাহলে এইচ প্লাস কে প্লাস এল ভ্যালুটা আমি বের করলাম। এইচ প্লাস কে প্লাস এল ভ্যালুটা যদি হচ্ছে কি এখানে অড হচ্ছে, এখানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 0, তাহলে হচ্ছে 2, এখানে হচ্ছে 1 প্লাস 1 প্লাস 1, তাহলে হচ্ছে 3, 2 প্লাস 0 প্লাস 0, তাহলে এটা হচ্ছে 2, 2 প্লাস 1 এটা হচ্ছে 3, এটা হচ্ছে 2 প্লাস 1 প্লাস 1 মানে হচ্ছে 4। তাহলে যেগুলোর ক্ষেত্রে আমি ইভেন ভ্যালু পেয়েছি এইচ প্লাস কে প্লাস এল, সেই প্লেনগুলোই শুধুমাত্র শো করবে যদি সেটা বিসিসি ল্যাটিস হয়। তাহলে এখানে 2, তাহলে এগুলো বিসিসি ল্যাটিস দেবে। বিসিসি ল্যাটিসের যখন ডিফ্র্যাকশন প্যাটার্ন দেখবো, তাহলে এই প্লেনগুলো শো করবে। তাহলে বিসিসির ক্ষেত্রে কোনগুলো দেখছি, এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু যেন ইভেন হয়ে থাকে, এদের যোগফল ইভেন হয়ে থাকে। তাহলে আমি বিসিসির ক্ষেত্রে কোন প্লেনগুলো পাচ্ছি, 1 1 0 2 0 0 আর 2 1 1, এই প্লেনগুলো আমি পাচ্ছি মেনলি ফর বিসিসি ল্যাটিস। এবার আমি দেখব যে এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে আমি স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেট করব। ক্যালকুলেশন অফ স্ট্রাকচার ফ্যাক্টর ফর FCC ল্যাটিস। স্ট্রাকচার ফ্যাক্টর ফর FCC ল্যাটিস। FCC ল্যাটিসের ক্ষেত্রে আমার স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হবে। ফার্স্টে বের করার আগেই আমাকে এক্সপ্রেশনটা লিখে নিতে হচ্ছে, এফ এইচ কে এল summation of fi e to the power 2 pi I x h x by a k y I by b plus h k l z I by c
এভাবে এক্সপ্রেশনটা লিখে নিলাম। এবার ফর এফসিসি আমার কোন কোঅর্ডিনেটগুলো থাকবে, যে কোঅর্ডিনেটগুলো থাকবে সেটা হচ্ছে 0 0 0, এটা থাকবে। আবার থাকবে হাফ হাফ 0, তারপর থাকবে হাফ 0 হাফ। মানে যখনই আমি এফসিসি ল্যাটিস করব, এফসিসি ল্যাটিসের ক্ষেত্রে ক্যালকুলেট করব, তখন কোঅর্ডিনেটগুলো কী পাবো, যে কোনো দুটো কোঅর্ডিনেট থাকবে, এক্স ওয়াই থাকবে, হয়তো কখনো কখনো জেড থাকবে না, কখনো কখনো কী হবে ওয়াই জেড থাকবে, এক্স থাকবে না। এইভাবে আমাকে করতে হবে, যে কোনোটার একটা অ্যাবসেন্ট থাকবে অবশ্যই। তাহলে এখানে একটা ভ্যালু আমি কি 0 করেছি, হাফ। তারপরে এখানে হবে কি, এক্সটাকে আমি 0 একবারও করিনি, তাহলে এখানে হবে 0 হাফ হাফ। এবার এই ভ্যালুই আমি এই ভ্যালুর জায়গায় পুট করব। এখানে আমি প্রত্যেকটা জায়গায় পুট করে দেখব যে এই স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা আমার কি আসে। এবারে আমি কি করলাম, এখানে পুট করে দিলাম এফ এইচ কে এল। তাহলে কি হলো, সামেশনটা আমি তুলে দিলাম এফ আই ই টু দি পাওয়ার, তখন কি হচ্ছে 2 পাই আই থাকছে। এখানে যদি 0 0 0 পুট করি ফার্স্টে, এগুলো সব 0 হয়ে যাচ্ছে, সেজন্য 0 প্লাস 0 প্লাস 0। ফার্স্ট টার্মটার জন্য আমি কি পেলাম, এটার জন্য পেলাম, এইগুলো সব 0 0 0 এই ইকুয়েশনে পুট করে। এবার হাফ হাফ হাফ, তাহলে একটা এফ আই থাকছে ই টু দি পাওয়ার 2 পাই আই ই টু দি পাওয়ার 2 পাই আই। তারপরে এখানে থাকছে কি এইচ বাই 2, এর ভ্যালুটা হচ্ছে হাফ, প্লাস একটা হচ্ছে কে বাই 2, আর একটা হচ্ছে 0 0 ফুট করার জন্য এটা 0 হয়ে যাচ্ছে। এবার আমি থার্ডটা লিখছি এফ আই ই টু দি পাওয়ার 2 পাই আই। আবার এই দুটো ভ্যালু আমার বসানো হয়ে গেল। এবার এখানে এই ভ্যালুটা হচ্ছে ফার্স্টে হচ্ছে এইচ বাই 2 হবে, তারপরে কে এর ভ্যালুটা 0, এল এর ভ্যালুটা এল বাই 2 হয়ে গেল, এখানে বসিয়ে দিলাম। আবার এটা বসাবো, তাহলে ফার্স্ট এফ আই ফোর্থ যে কোঅর্ডিনেটটা বেশ, তার জন্য আমি লিখছি 2 পাই আই, কে এইচ এর জন্য 0 প্লাস কে এর জন্য কে বাই 2 প্লাস এটা হচ্ছে এল বাই 2। এই হাফগুলো এখানে পুট করে দিলাম। এই ভ্যালুগুলো হচ্ছে হাফ হাফ হাফ, ওয়াই আই বাই বির জায়গায় হাফ পুট করে দিলাম, জেড আই বাই সির জায়গায় হাফ পুট করে দিলাম, পেলাম এইগুলো। এবার আমি দেখব ওভারঅল আমি চারটে টার্ম থেকে আমি কি পেলাম। চারটে টার্ম থেকে আমি কি পেলাম, ফার্স্টে এটা 0 হওয়ার জন্য এই টার্মটা 0 হয়ে যাচ্ছে, 2 পাই আই ইন্টু 0 মানে হচ্ছে 0, তাহলে এফ আই ইন্টু ই 0 প্লাস এফ আই ই টু দি পাওয়ার 2 পাই আই। এখানে কি হচ্ছে, যে কোনো দুটো কিছু পাচ্ছি না, সরি আমার এই লেখাগুলো একটু নিচে হয়ে গেছে, এটা হচ্ছে ই পাওয়ারে একটু উঁচুতে হবে, এই এইচ বাই এটা এই 2 পাই আই এর কাছে হবে, কিছু মনে করো না প্লিজ। আর এখানে হচ্ছে এইচ বাই 2 প্লাস কে বাই 2 প্লাস এগুলো হচ্ছে আমি পাচ্ছি কত, এফ আই ই টু দি পাওয়ার 2 পাই আই, এখানে পাচ্ছি এইচ বাই 2 প্লাস এল বাই 2, এগুলো সব 0 প্লাস আরেকটা টার্ম পাচ্ছি এফ আই ই টু দি পাওয়ার পাই আই কে বাই 2 প্লাস এল বাই 2। এবার এই চারটে টার্ম পেয়ে গেলাম পাওয়ার জন্য, তারপরে আমি লিখছি এফ আই ই টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 ইন্টু 1 প্লাস এফ আই ই টু দি পাওয়ার 2 পাই আই, আর এদের থেকে হচ্ছে আমি পাচ্ছি এইচ প্লাস কে, আর এই হাফটা যদি আমি এলসিএম লসাগু করি তাহলে আমি পাবো কি 2 পাই আই, আর এই হাফটা আমি বাইরে বের করে দিলাম, প্লাস টু দি পাওয়ার 2 পাই আই, এই হাফগুলোকে বাইরে বের করে দিলাম, এখানে পাবো কি এইচ প্লাস এল প্লাস এফ আই ই টু দি পাওয়ার 2 পাই আই কে প্লাস এল আর এখানে হচ্ছে এই 2টার তলায় আমি লিখে দিলাম 2 সব 2 কেটে দিলাম। কাটার পর আমি কি পেলাম, এফ আই প্লাস এফ আই ই টু দি পাওয়ার, এটা কি পেলাম পাই আই এইচ প্লাস কে পেলাম, আর এখানে পেলাম এফ আই ই টু দি পাওয়ার পাই আই এইচ প্লাস এল। প্রত্যেকটা টার্ম থেকে আমি এইভাবে পেয়ে গেলাম পাই আই কে প্লাস এল। এইচ কে এলগুলো সব প্রত্যেকটা দুবার করে আছে, দুবার কে এইচ, দুবার কে, দুবার এল, এইভাবে পেলাম।
টা পাওয়ার পরে এখানে এবার আমাকে কনক্লুশনটা ড্র করতে হবে। কনক্লুশন মানে আমি এফসিসির জন্য আমি কি পেলাম, এখানে এবারে এফ এইচ কে এল, এবার এফআইগুলো আমি প্রত্যেকটা থেকে কমন নিলাম, প্রত্যেকটা থেকে এফআই কমন নিলে কী পাবো, প্রথম টার্ম থেকে 1, আর এখানে আমি বলেছিলাম ই টু দি পাওয়ার পাই আই এর ভ্যালু হচ্ছে -1, সেই জায়গায় আমি ই টু দি পাওয়ার পাই আই যেখানে যেখানে আছে সেখানে আমি -1 পুট করে দিলাম, -1 পুট করে দিলাম কি এখানে এইচ প্লাস কে, আবার -2 দি পাওয়ার এইচ প্লাস এল প্লাস -1 টু দি পাওয়ার কে প্লাস এল। এইভাবে প্রত্যেকটা জায়গায় আমি কি করলাম, ই টু দি পাওয়ার পাই আই এর জায়গায় -1 লিখলাম, আর এই পাওয়ারে আছে ওই জন্য এইগুলোকে আমি এইভাবে লিখে দিলাম, এইচ প্লাস কে, তারপরে এইচ প্লাস এল, এইভাবে তিনটে জিনিস আমার থেকে যাচ্ছে। এবার আমি দেখব যে এইচ প্লাস কে প্লাস এল এর কীরকম ভ্যালু থাকার জন্য আমার কীরকম ভ্যালু আসছে, এবার কোন কোন প্লেনগুলো আমি পাবো আর কোন কোন প্লেন আমি পাবো না, এইভাবে আমাকে দেখতে হবে। যখনই আমি এবার ওই আগের লাইনটা আমি এই পেজে আরেকবার লিখে নিচ্ছি যাতে আমি খুব ইজিলি বোঝাতে পারি। এফ এইচ কে এল, এখান থেকে আমি পেয়েছি কি এফ আই 1 প্লাস -1 হচ্ছে এইচ প্লাস কে প্লাস -1 হচ্ছে কে প্লাস এল প্লাস -1 হচ্ছে এইচ প্লাস এল। এবার আমি বলবো যে এইচ প্লাস কে প্লাস এল এর কীরকম ভ্যালু হবে। যদি আমার এইচ প্লাস কে প্লাস এল, এইচ প্লাস কে এর ভ্যালুটা আর কে প্লাস এল বা এইচ প্লাস এল এর ভ্যালুটা যদি আমার ইভেন হয়ে থাকে তাহলে কি হবে, এর পাওয়ারটা ইভেন হবে। ইভেন হওয়ার জন্য আমার এর একটা ভ্যালু থাকবে। -1 এর পাওয়ারে যখনই আমার অড কিছু আসবে তখনই কিন্তু আমার এই ভ্যালুটা 0 হয়ে যাবে, তখন আমরা আর কিছু স্ট্রাকচার ফ্যাক্টরের কোনো ভ্যালুই পাবো না। এবার আমি লিখব কি, যে এবার আমি চেক করব, চেক ফর দুটো কন্ডিশন স্যাটিসফাই করে কিনা আগে দেখতে হবে। এইচ কে এল এর আমি একবার অড ভ্যালু নিয়ে চেক করব, অ্যান্ড এইচ কে এল এর ইভেন ভ্যালু নিয়ে চেক করব। এখানে লিখছি চেক, চেক করে দেখব যে কোনটার ক্ষেত্রে স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা আমার 0 আসে। এবার আমি যদি এইচ আর কে আর এল এর ভ্যালুটা আমি যদি সব মনে করি আমি অড নিয়ে থাকবো, ফার্স্টে যদি অড নিই তাহলে এটার জায়গায় আমি কি নিয়ে 1 1 1 নিলাম, সবগুলোই অড। অডটা আমি এবার পুট করে দেখব এখানে কি হয়। প্রত্যেকটার ভ্যালু আমার পুট করে দেখতে হবে যে কি হয়। আর ইভেনের জন্য আমি পুট করে দেখব যে এইচ প্লাস কে কী করতে হবে। ফার্স্টে হচ্ছে আমি দেখে এইচ কে এল এর অড ভ্যালু আর এইচ কে এল এর ইভেন ভ্যালুর জন্য আমি চেক করে দেখব যে কোন প্লেনগুলো এফসিসির ক্ষেত্রে এক্সিস্ট করছে আর কোন প্লেনগুলো থাকছে না মানে ইন দ্য সেন্স কি যখনই আমি এক্সরে ডিফ্র্যাকশন করব তখন আমি কোন কোন প্লেনের রিফ্লেকশন পাবো আর কোন কোনগুলোর পাবো না। এবার এইচ কে এল এর ভ্যালু যদি অড হয়ে থাকে, অড সাপোজ 1 1 1 অড নিলাম, এখানে আমি এই ভ্যালুগুলো এবার পুট করে দেখি যে কি হয়। এফ এইচ কে এল এখানে কি হয় আমি একবার দেখে নিই। 1 প্লাস, এবার এইচ প্লাস কে ভ্যালুটা হচ্ছে 1 1 ধরেছি, 1 প্লাস 1 প্লাস -1, কে এল এর ভ্যালু 1 1 প্লাস -1 এইচ প্লাস, এবার এই ভ্যালু হচ্ছে, এই ভ্যালুগুলোর জন্য কি পাচ্ছি 1 প্লাস -1 প্লাস -1 প্লাস -1, তাহলে কি পাচ্ছি এফআই এর ভ্যালুর জন্য আমি কি পাচ্ছি, এফআইটা বসিয়ে দিলাম এখানে 1, এগুলো সব যেহেতু -1 এর স্কোয়ার তাহলে সবগুলোই +1 হয়ে যাবে, সেজন্য আমি পাবো কি 4 এফআই, অর্থাৎ স্ট্রাকচার ফ্যাক্টরের একটা ভ্যালু আমি পেয়ে যাচ্ছি। ইভেন যদি আমার এইচ কে এল ভ্যালু হচ্ছে অড হয়ে থাকে, এবার আমি ইভেনের জন্য চেক করে দেখছি যে কি হয়। ইভেন সাপোজ আমি 2 2 নিয়েছি, ইভেন একটা ভ্যালু নিয়েছি এইচ কে এল এর ইভেন ভ্যালুর জন্য, এখানে আমি পুট করে দেখছি যে আমার স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা কীরকম হয়। এফ এইচ কে এল এফ আই, আর এখানে আমি পুট করছি -1 তাহলে পাওয়ারে কী হবে 2 + 2, এখানে তাহলে কি হবে 2 + 2, এখানে হবে
2 প্লাস 2, এইভাবে যদি আমি দেখি তাহলে কি পাবো, এটাও তো অ্যাকচুয়ালি 4 হবে, এখানে 4 এখানে 4, তাহলে এটা -1 পাওয়ার যদি ইভেন হয়ে থাকে তাহলে সেটারও একটা ভ্যালু পাবো, fi 1 + 1 + 1 + 1, তাহলে এটা হচ্ছে 4fi স্ট্রাকচার ফ্যাক্টরের একটা ভ্যালু পাচ্ছি। তাহলে আমার দেখলাম এখান থেকে আমি দুটো কনক্লুশনে আসতে পারলাম যে যদি আমার HK এর ভ্যালু যদি ইভেন হয় আর অড হয় তাহলে দুটো ক্ষেত্রেই আমি কি পাবো, স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা পাচ্ছি। স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালু পাওয়া মানে আমরা এক্স-রে যদি ডিফ্র্যাকশন করি সেই প্লেনগুলো আমি পাবো। এবার বলবো যদি এই রকম হয় যে কিছু HKL এর এই রকম ভ্যালু মিক্সড ভ্যালু সাপোজ H আর K এর ভ্যালুটা ইভেন আর বাকি হয়তো H আর Kটা হচ্ছে ইভেন আর Lটা হচ্ছে অড, মানে মিক্সড ভ্যালুর জন্য আমাকে এটা চেক করে দেখতে হবে যে কি এই স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা পাই কিনা। এটা মিক্সড ভ্যালুটা আমি দেখছি, মিক্সড ভ্যালুর জন্য এইচটাকে আমি 1 ধরছি সাপোজ, আর কেটাকে 1 ধরছি, আর এলটাকে আমি 2 ধরছি। এই দুটো কি, এই দুটো হচ্ছে অড আর এটা হচ্ছে ইভেন নাম্বার। এবার আমি এটাকে আমি ক্যালকুলেট করে দেখব, যে এখানে পুট করে দেখব যে কি হয়, স্ট্রাকচার ফ্যাক্টরে কোনো ভ্যালু পাই কিনা। FHKL FI, এখানে আমি কি হচ্ছে 1 মাইনাস H প্লাস K এর ভ্যালুটা তাহলে কি হবে, এখানে H প্লাস K হচ্ছে H এর ভ্যালু 1 আর K এর ভ্যালু 1, তাহলে H প্লাস K এর ভ্যালুটা হচ্ছে 1 + 1, আবার -1 K আর L মানে 1 + 2, আবার -1 টু দি পাওয়ার H প্লাস L মানে 1 + 2, তাহলে দেখি ভ্যালুটা কি হয়। FI 1 প্লাস এটা হচ্ছে -1 টু দি স্কোয়ার -1 কিউব -1 এর কিউব হওয়ার জন্য তাহলে কি হবে, এটার অড পাওয়ার আছে, দুটো অড পাওয়ারের জন্য এটা কি -1 হয়ে যাবে দুটোই, আর এখানে হচ্ছে 1 আর এটা হচ্ছে ইভেন পাওয়ার মানে -1 এর ইভেন হচ্ছে, তাহলে এটা আমি তাহলে কি ভ্যালু দেবে, দুটো +1 আর দুটো -1, তাহলে স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা আমি চেক করে দেখলাম যে ফর মিক্সড ভ্যালু স্ট্রাকচার ফ্যাক্টরের আমি কোনো ভ্যালু পাচ্ছি না। অর্থাৎ আমি এখান থেকে কি কনক্লুশন ড্র করতে পারি, যে যখনই আমার স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা আমি 0 পাবো তখন অর্থাৎ এক্স-রে ক্রিস্টালোগ্রাফিক যখন ডিফ্র্যাকশন করব কোনো রকম প্যাটার্ন আমাকে দেখাবে না। যদি আমার এই ফর FCC ল্যাটিস, BCC ল্যাটিস আর প্রিমিটিভের ক্ষেত্রে আমি তাহলে কি কি পেলাম সেগুলো আমি আবার লিখে ফেলছি যে আমার কি হলো। তাহলে আমি একটা ছকের সাহায্যে আমি লিখে ফেলছি যে আমি চারটের জন্য কি কি পেয়েছি আর কি কি পাইনি। তাহলে আমি এখানে লিখছি টাইপ অফ ল্যাটিস। ফার্স্টে লিখলাম টাইপ অফ ল্যাটিস, কি ধরনের ল্যাটিস, তারপরে লিখছি অ্যালাউড, কোনগুলো অ্যালাউড, আর এইগুলো লিখছি ফরবিডেন। এইভাবে যদি আমি লিখি তাহলে আমি ফার্স্টে লিখলাম কি প্রিমিটিভের জন্য লিখছি প্রিমিটিভ, যদি প্রিমিটিভ কিউবিক ল্যাটিস হয়ে থাকে তাহলে কি ধরনের অ্যালাউড, সব কটা ভ্যালুই অ্যালাউড, অল অ্যালাউড, মানে আমি HKL এর যে কোনো ভ্যালুর জন্যই আমি মানে সব প্যাটার্নই পাবো, সব কটা প্লেনের আমার ও দেখাবে কি সব কটা প্লেনের রিফ্লেকশন দেখাবে যদি সেটা প্রিমিটিভ কিউবিক হয়ে থাকে। আর যদি BCC হয়ে থাকে তাহলে কি দেখাবে, শুধুমাত্র H প্লাস K প্লাস L এর ভ্যালু যেটা ইভেন হবে শুধুমাত্র সেই প্লেনের রিফ্লেকশনগুলো ও দেখাবে। অর্থাৎ H আর F স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালু পেয়েছিলাম কি 2F, আর কোনগুলো ফরবিডেন, H প্লাস K প্লাস L এর যদি অড ভ্যালু থাকে সেইটাই কিন্তু ফরবিডেন হবে, আর স্ট্রাকচার ফ্যাক্টর ভ্যালু তখন কি হবে, যদি H প্লাস K প্লাস Lটা যদি অড হয়ে থাকে স্ট্রাকচার ফ্যাক্টরের ভ্যালুটা হবে আমার 0। যদি আমি
এফসিসি বলি, আমি কনক্লুশন আগে আমি দেখিয়ে দিয়েছি যে কিভাবে এগুলো আমি পেলাম, সেক্ষেত্রে আমার মনে হয় কোনো অসুবিধা থাকবে না। এবার আমি বলছি এফসিসির ক্ষেত্রে কি পাবো। এফসিসির ক্ষেত্রে আমি পাবো HKL এর ভ্যালুটা আনমিক্সড হতে হবে। আনমিক্সড মানে কি, আইদার অল অড অর অল ইভেন হতে হবে। যদি এরকম হয় যে HKL এর ভ্যালু আনমিক্সড, অর্থাৎ অল অড সবগুলোই হয় HKL সবগুলোই অড হতে হবে, অথবা সবগুলো ইভেন হতে হবে, তবেই আমি স্ট্রাকচার ফ্যাক্টরের একটা ভ্যালু পাবো। তাহলে স্ট্রাকচার ফ্যাক্টরের এক্ষেত্রে ভ্যালু কি পাবো, HKL এর ভ্যালু পাচ্ছি 4F। এইভাবে আমি পাচ্ছি, সরি। এবার এখানে কি পাবো, এখানে পাবো হচ্ছে HKL যদি মিক্সড হয়ে থাকে, ইফ HKL আর মিক্সড, দেন আমি পাবো if HKL ইজ 0। এইভাবে আমি কনক্লুশন পেলাম, সবগুলো কনক্লুশন ড্র করতে পারলাম যে কোনটার ক্ষেত্রে আমি কোন কোন প্লেন পাচ্ছি আর কোনগুলোর ক্ষেত্রে কোন কোন প্লেন আমি পাচ্ছি না। এই বেসিসে আমি CSIR নেটের দুটো কোয়েশ্চেন আমি সলভ করে দেখাবো। আমার মনে হয় এখান থেকে আরও ক্লিয়ার হবে যে কিভাবে আমরা কোন কোন প্লেন পাচ্ছি আর কোন প্লেনগুলো পাচ্ছি না। এটার অ্যাপ্লিকেশন মেনলি এই ফর্মুলাটা বলছি, এই টেবিলটার অ্যাপ্লিকেশন আমি দেখাচ্ছি, কোথায় কোথায় আমি অ্যাপ্লাই করতে পারবো, কোন কোন ক্ষেত্রে। আমার মনে হয় এটা আরও ক্লিয়ার হবে। এরকম আমি একটা CSIR নেটে আর 2018 একটা কোয়েশ্চেন ছিল, সেটা হচ্ছে ইন এ কিউবিক ক্রিস্টাল দ্য 111 and 222 reflection are observed but not the 001 reflection। তো কি বলেছে যে একটা কিউবিক ক্রিস্টাল যেখানে কি হচ্ছে 111 and 222 এই প্লেনের রিফ্লেকশনটা দেখাচ্ছে, কিন্তু 001 রিফ্লেকশনটা দেখাচ্ছে না। তাহলে আমি কি করতে হবে, আমাকে এখান থেকে কনক্লুশনে পৌঁছাতে হবে যে কী ধরনের ল্যাটিস, সেটা ব্র্যাভিস ল্যাটিসটা কী ধরনের ল্যাটিস, সেটা BCC, FCC নাকি সিম্পল কিউবিক ল্যাটিস নাকি সাইড সেন্টার কিউবিক ল্যাটিস। এটার জন্য আমাকে কি করতে হবে, এটার জন্য আমাকে এই টেবিলটা কাজে লাগাতে হবে। ফার্স্টে আমি যদি প্রিমিটিভ ধরে থাকি তাহলে কি করব, সব প্লেনই অ্যালাউড হবে। এখানে আমার কিন্তু প্রিমিটিভের অপশন নেই, BCC বা FCCর ক্ষেত্রে আমাকে দেখতে হচ্ছে। এখানে তাছাড়াও আমাকে এখানে যে যে প্লেনগুলো বলেছে সেই বেসিসে আমি দেখব যে কী ধরনের ল্যাটিস। প্রথমে আমি কি করব, প্রথমে আমি করব কি, ফার্স্টে এই প্লেনটা আমি দেখে নেব কোন কোন রিফ্লেকশন দেখাচ্ছে ল্যাটিসটা। তাহলে এখানে হচ্ছে 1 প্লেনের রিফ্লেকশন দেখানো মানে এদের আমি ফার্স্টে যোগফলটা দেখে নেব। H + K + L এর ভ্যালুটা আমি দেখে নেব। H + K + L এর ভ্যালুটা হচ্ছে এখানে কি হচ্ছে 3 হচ্ছে অড ভ্যালু। তাহলে এটা আমি কি বলছি, BCCর ক্ষেত্রে শুধুমাত্র ইভেন ভ্যালুগুলোই অ্যালাউড হবে, অড ভ্যালু কিছু অ্যালাউড হবে না। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এখানে আমি যেহেতু পেলাম যে H + K + L এর ভ্যালুটা অড, তাহলে আমি ফার্স্টের প্লেনটা দেখেই আমি বলে দিতে পারবো যে যেহেতু এটার ভ্যালু অড হওয়ার জন্যে নট এটা BCC, যেহেতু H + K + L এর ভ্যালুটা অড, কারণ BCCর ক্ষেত্রে শুধু H + K + L এর ভ্যালুটা ইভেন হতে হয়, অড হলে কোনো HKL এর ভ্যালু 0 পাবো, সেক্ষেত্রে আমার এটা BCC ল্যাটিস নয়। এবার আমি বলবো 222 এই প্লেনটাকে আমি দেখে নিলাম। 222 এই প্লেনটাও, এটা যেহেতু BCCর আন্ডারে পড়ছে না, তাহলে FCCটা ট্রাই করে দেখি কি হয়। FCCটা কি, HKL এর ভ্যালুটা আনমিক্সড হতে হবে, হয় অল অড অথবা হয় অল ইভেন। তা আমি যখন এটা 111 পাচ্ছি, তাহলে প্রত্যেকটাতে 111 প্লেনটা কীরকম প্লেন, 111 আর 222 এই প্লেনটা কি, এই 222 অল ভ্যালু হচ্ছে অল ইভেন। HKL এর প্রত্যেক এটার ভ্যালুর ক্ষেত্রে এটাও ইভেন পাচ্ছি, আর 111 যেটা পাচ্ছি সেটার ক্ষেত্রে আমি কি পাচ্ছি, এটা অল অড।
অল অড আর অল ইভেন। তাহলে এটা কোন ক্ষেত্রে আমি পাচ্ছি? আনমিক্সড ভ্যালু ফর এইচ কে এল। তাহলে আমি কি ইজিলি বলতে পারি যে এটা একটা এফসিসি ল্যাটিস। এবার আমি আরেকটা জায়গা থেকে আমি বলতে পারবো, এখন আমি কিন্তু শিওর নই, আরেকটা জায়গা থেকে আমি বলতে পারবো এটা বিসিসি কে এফসিসি ল্যাটিস। কি বলছে? ক্রিস্টালটা সেটা 1 1 প্লেন আর 2 2 প্লেনের রিফ্লেকশন দিচ্ছে, কিন্তু 0 0 1 প্লেনের রিফ্লেকশন দিচ্ছে না। 0 0 1 এক্ষেত্রে 0 0 1 আমি এই প্রত্যেকটা ক্ষেত্রে ধরে নেব আমার 0 0 প্লেন মানে হচ্ছে 0 0 1। জিরোটাকে আমি এখানে ইভেন হিসেবে ট্রিট করব। 0 ইজ ট্রিটেড অ্যাজ ইভেন। জিরোটা যদি ইভেন হয়ে থাকে তাহলে আমি কী হয় 0 0 1 এটাও ইভেন, আর এই 1টা হচ্ছে অড। তাহলে এটা কি একটা মিক্সড প্লেন। 0 0 প্লেনটা হচ্ছে মিক্সড প্লেন। মিক্সড প্লেনের কি করছে? এর মিক্সড প্লেনের রিফ্লেকশনটা দিচ্ছে না। অর্থাৎ আমরা তো এফসিসির ক্ষেত্রে আমি দেখেইছি যে এ কি করে, এ মিক্সড প্লেনের রিফ্লেকশন দেয় না। তাহলে এটা কি ধরনের ল্যাটিস? তাহলে বিসিসি হচ্ছে না, আর এইগুলোও হবে না, কারণ আমি যে স্ট্রাকচার ফ্যাক্টর ক্যালকুলেশন দেখিয়েছি সেখানে শুধুমাত্র কয়েকটা জিনিসের স্ট্রাকচার ফ্যাক্টর আমি দেখিয়েছি, প্রিমিটিভ, বিসিসি আর এফসিসি স্ট্রাকচার ফ্যাক্টর। সিম্পল কিউবিক সিস্টেমের ক্ষেত্রে এইরকম কিছু ঘটে না, বা সাইড সেন্টারেও এইরকম কিছু ঘটনা আমরা অবজার্ভ করি না। তাই এটা একটা এফসিসি ল্যাটিস। এবারে আমি আরও একটা, আশা করি এখান থেকে বোঝা গেছে। ফার্স্ট আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কি হচ্ছে। আমাকে যে প্লেনগুলো দেওয়া হয়েছে, ফার্স্টে আমি এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা দেখে নেব। এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা কেন দেখছি? যে এটা বিসিসি ল্যাটিস কিনা। যদি এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা অড হয়ে থাকে তাহলে আমি বলবো এটা বিসিসি নয়। যদি ইভেন হয়ে থাকে তাহলে আমি বলবো এটা বিসিসি। তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়া ফর বিসিসি কী হবে? দুটো প্লেন যেগুলো দেওয়া আছে যার রিফ্লেকশন দিচ্ছে তাদের এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা যেন ইভেন হয়ে থাকে। যদি আমি ইভেন না পাই তাহলে আমি একদম সরাসরি চলে যাব কি এটা বিসিসি নয়। এখানে আমি কি পেয়েছি? এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা আমি পেয়েছি কি, তিনটের যোগফল হচ্ছে 3। অড ভ্যালু পেয়েছি। অড ভ্যালু পাওয়ার জন্য আমি কি বলছি? এটা বিসিসি নয়। যদি আমি সেকেন্ড প্লেনটারও দেখি তাহলে এটা ইভেন পেলেও এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু যদি আমি ইভেন পাইও তাও আমি বলবো এটা বিসিসি নয়। কারণ আমাকে যে কনক্লুশন, যে মেন পয়েন্টটা দেওয়া আছে সেখানে বলা আছে যে ক্রিস্টালটা দু ধরনের প্লেনের রিফ্লেকশনটা আমাকে দেখাচ্ছে। সেক্ষেত্রে এরকম তো হতে পারে না যে একটার জন্য আমি পাচ্ছি আর একটা পাচ্ছি না। সেক্ষেত্রে আমাকে দুটো পাচ্ছি, দুটো প্লেনের রিফ্লেকশন পাচ্ছি, এরকম একটা ক্যালকুলেশন দেখাতে হবে। তাহলে এখানে আমি পেলাম না। এবার যখনই আমি বিসিসিটা পেলাম না তখনই এবার আমি এফসিসির ক্রাইটেরিয়াতে চলে গেলাম। এফসিসির ক্রাইটেরিয়াতেই বলছে এইচ কে এল এর ভ্যালুটা আনমিক্সড হতে হবে। আনমিক্সড মানে অল অড অর অল ইভেন। এইচ কে আর মিক্সড ভ্যালু হলেই সেটা সেই প্লেনের রিফ্লেকশনটা দেখাবে না। তাহলে আমাকে কি করতে হবে? 2 1 1 2 1টা হচ্ছে ইভেন, অড, আর 2 2 2 হচ্ছে এখানে হচ্ছে প্রত্যেকটাই ইভেন। তাহলে অল অড অল ইভেন এই ক্রাইটেরিয়া আমার স্যাটিসফাই করছে ফর এফসিসি। আবার এফসিসির আরও একটা পয়েন্ট হচ্ছে সে হচ্ছে মিক্সড প্লেনের ভ্যালু শো করবে না, মিক্সড প্লেনের রিফ্লেকশন দেখাবে না। তো 0 0 1 এটা একটা মিক্সড প্লেন। কেন? কারণ আমরা এখানে 0কে মাথায় রাখতে হবে। এক্ষেত্রে আমাকে 0কে ইভেন হিসেবে ট্রিট করতে হবে, অড নয়। ঠিক আছে, আশা করি এটা বোঝা গেছে। তো এক্ষেত্রে আমি আরও একটা সিএসআইআর নেটের আরও একটা কোশ্চেনকে আমি সলভ করব, দেখাবো যে কি হচ্ছে। আরও একটা কোশ্চেন আমি সলভ করছি সিএসআইআর নেটের, সেটা হচ্ছে এইরকম একটা কোশ্চেন দেওয়া আছে। এটা সম্ভবত 2012-এর কোশ্চেন। এরকম কোশ্চেন আমি দুটো পেয়েছি। যদি তোমরা আরও এই ধরনের কোশ্চেন পারো তাহলে কালেক্ট করে নিজেরা সলভ করার চেষ্টা করো। আমার মনে হয় কোনো প্রবলেম হবে না যদি পুরো ভিডিওটা ভালোভাবে বুঝে থাকো। তাহলে এরকম একটা কোশ্চেন আছে, ক্রিস্টাল এ ডিফ্র্যাক্টস ফ্রম
111 and 200 planes, but not from 110 planes, while the crystal B diffracts from 110 and 200 plane, but not 111 plane. From the above we can conclude that, নিচে চারটে অপশন দেওয়া আছে, সেখান থেকে আমাকে মেন কনক্লুশনে পৌঁছাতে হবে যে এ আর বিটা কী ধরনের ল্যাটিস। তাহলে ফার্স্টে আমি দেখি যে এ বা বির যে প্লেনগুলো দেওয়া আছে সেই প্লেনের ক্ষেত্রে কোন কোন ক্রাইটেরিয়া ম্যাচ করছে, কোন ধরনের ক্রাইটেরিয়া ম্যাচ করছে, সেটা এফসিসির আন্ডারে পড়ছে নাকি বিসিসির ল্যাটিসের আন্ডারে পড়ছে। ফার্স্টে কোয়েশ্চেনটা যদি ফার্স্টে কোনো কোশ্চেন বুঝতে না পারলে সেটাকে অনেকবার দুবার পড়ে নেওয়াই ভালো আমার মনে হয়। এবার যে প্লেনগুলো দেওয়া আছে সেই প্লেন থেকে আমি স্টার্ট করছি, সেই প্লেনের ক্রাইটেরিয়া থেকে। এ ডিফ্র্যাক্টস ফ্রম 111 প্লেন, আমি প্রথমেই বলেছি বিসিসি চেক করব, তাহলে ল্যাটিসটা বিসিসি কিনা চেক করার জন্য আমার ফার্স্ট ক্রাইটেরিয়া একদম এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা কি হতে হবে, ইভেন হতে হবে ফর বিসিসি। যদি আমি সেটা না পেয়ে থাকি আমি একদম বলেই দেবো যে সেটা অবশ্যই বিসিসি নয়। এবার 111 যদি প্লেনটা হয়ে থাকে তাহলে এইচ কে আর এল এর ভ্যালু 111, সেটার জন্য আমি কি পাচ্ছি, এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু পাচ্ছি 3। এটা একটা অড ভ্যালু মানে ইট ইজ নট বিসিসি নয়। যেহেতু আমি প্রথমেই যখন এইচ কে আর এল এর ভ্যালু যোগ করলাম যখনই আমি অড ভ্যালু পেয়ে গেলাম তখন বললাম এটা বিসিসি ল্যাটিস নয়। ফার্স্টে গেল। এবার যদি 200 জন্য আমি পেয়েও থাকি ইভেন ভ্যালু যদি পেয়েও থাকি তবুও আমি এটাকে বিসিসি বলতে পারবো না, কারণ আমাকে এখানে বলাই আছে যে যে ল্যাটিসটা যে ল্যাটিসটা আছে সেটা দুটো প্লেনের ডিফ্র্যাকশন দিচ্ছে। এখানে কিন্তু বলা নেই যে একটা প্লেনে দিচ্ছে একটা দিচ্ছে না, দুটো দেওয়া আছে। তাহলে আমাকে দুটো ক্রাইটেরিয়া যখন ম্যাচ করতো, এটা যদি দুটো ক্ষেত্রেই আমি ইভেন পেতাম, এটা ইভেন বাট নট বিসিসি, যেহেতু কি অ্যাজ আমি 111 প্লেনটা পাইনি, অ্যাজ 111 রিফ্লেকশন ইজ অ্যাবসেন্ট দুটো কিন্তু আমার ক্রাইটেরিয়াতে বলে দেওয়া আছে যে আমার এটা 111 প্লেনও দেবে আর 200 প্লেনও দেবে। তাহলে এটা আমি বিসিসির আন্ডারে ফেলতে পারলাম না। এবার আমি ক্রাইটেরিয়া ম্যাচ করে দেখি এফসিসির ক্ষেত্রে আমি কি বলেছি, এইচ কে এল অল হতে হবে অল ইভেন অর অল অড ভ্যালু হতে হবে। তাহলে আমি যদি 111, এটা কার ক্রাইটেরিয়া, এটা হচ্ছে ক্রাইটেরিয়া ফর এফসিসির জন্য এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করাতে হবে। এইচ কে আর এল এর ভ্যালুটা আমাকে কি পেতে হবে, এইচ কে আর এল এর ভ্যালুটা পেতে হবে হয় অল অড অর অল ইভেন। তাহলে এইচ কে এল এখানে যে ভ্যালুতে 111 এই প্লেনটা হচ্ছে কি প্রত্যেকটা ভ্যালুই হচ্ছে অড ভ্যালু, অড। আর যে 200 প্লেনটা পেয়েছি আমি এখানে বলেছি জিরোকে আমি ইভেন হিসেবে ট্রিট করব, এইটা একদম মাথায় রাখতে হবে যে জিরোকে আমি ইভেন হিসেবে, টুটাও তাহলে ইভেন হওয়ার জন্য সব অল ইভেন ভ্যালু। তাহলে এটা কোন ক্রাইটেরিয়ার মধ্যে পড়ছে, অবশ্যই এফসিসি। এটা দুটো ক্রাইটেরিয়া আমার ক্রাইটেরিয়াগুলো ম্যাচ করে গেল, দুটো প্লেনে অল অড আর অল ইভেন এই ক্রাইটেরিয়া আমার ম্যাচ করে যাচ্ছে। এবার আমি দেখব যে কথাটা আমাকে বলে দেওয়া আছে, একটা জিনিস কি বলে দেওয়া আছে, থার্ড যে দেওয়া আছে প্লেনটা 110 প্লেনের রিফ্লেকশনটা দেখাচ্ছি না। 110টা কী ধরনের প্লেন, 110টা হচ্ছে একটা মিক্সড প্লেন। যেহেতু আমি বলেছি 0টা ইভেন আর 1টা হচ্ছে অড, তাহলে অড আর ইভেন দুটোর এগুলোর কম্বিনেশনে তৈরি, তাই এটা একটা মিক্সড প্লেন হওয়ার জন্য এফসিসির ক্ষেত্রে এটা absent this plane mixed plane which is absent
ফর এফসিসি, তাহলে এই সব ক্রাইটেরিয়ায় যখন আমার ম্যাচ করে যাচ্ছে তাহলে আমি খুব ইজিলি একটা কনক্লুশনে পৌঁছাতে পারি যে আমার এ যে ক্রিস্টালটা আমাকে বলে দিয়েছে সেটা অবশ্যই এটা হচ্ছে এফসিসি ল্যাটিস। এবার আমি দেখব বিটা কি ধরনের ল্যাটিস, বিটাও কি এফসিসি নাকি বিসিসি। এবার বাট বি ডিফ্র্যাক্টস ফ্রম 110 and 200 প্লেন বাট নট ফ্রম দ্য 111 প্লেন। এবার আমি বি ল্যাটিসের ক্ষেত্রে আমি দেখে নেব ফর বি ল্যাটিসের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি। বি ল্যাটিসের ক্ষেত্রে আমি কি দেখব, বি ল্যাটিসের ক্ষেত্রে আমি দেখব যে ওটা কি ধরনের প্লেনকে রিফ্লেক্ট করছে। ফার্স্টে বলেই দেওয়া আছে 110, তাহলে এটা কি ধরনের ভ্যালু, এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা আমি ফার্স্টেই দেখে নেব। এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু যখনই আমি হাতে কোনো প্লেন পাবো সেটা এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটাকে দেখে নেব। তাহলে 1110, তাহলে এটা কি হলো 2, এটা কি ভ্যালু পেলাম, এটা একটা ইভেন ভ্যালু, তাহলে আমার এটা বিসিসি হতে পারে। বিসিসির ক্রাইটেরিয়াতেই আমার বলে দেওয়া যে এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা ইভেন হতে হবে। তাহলে আমি যখনই কোনো প্লেন পেলাম সেটাকে আমি এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু দেখে নিলাম, দেখে দেখলাম 2 এসেছে, 2 আসার পরে দেখলাম এটা ইভেন ভ্যালু, তাহলে এটা বিসিসি ল্যাটিস হতে পারে। এবার সেকেন্ড প্লেনটা দেখব। সেকেন্ড প্লেনটা আমার কী দেওয়া আছে 200 প্লেন, তাহলে 200 প্লেন মানে 200, এখানে এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু তাহলে কি হচ্ছে 2 প্লাস 0 প্লাস 0, মানে এটা হচ্ছে 2, এটাও ইভেন, তাহলে দুটো ক্রাইটেরিয়া আমার ম্যাচ করে গেল ফর বিসিসি। এবার আরেকটা দেখব কি, এবার যদি আমি এটাকে এফসিসি হিসেবে কনসিডার করতাম তাহলে অল অড অল ইভেন, নাহলে এটা কিন্তু ম্যাচ করতো না, কারণ ওয়ানটা হচ্ছে অড কিন্তু 0টা হচ্ছে ইভেন মিক্সড প্লেন, তাহলে ফার্স্ট ক্রাইটেরিয়ায় ম্যাচ করছে না এফসিসির জন্য, এফসিসি একেবারেই হবে না। এটা তাহলে কী জন্য হবে, এটা তাহলে বিসিসির জন্য ম্যাচ করছে, ক্রাইটেরিয়া ম্যাচড ফর বিসিসি ল্যাটিস, বিসিসির জন্য এই ক্রাইটেরিয়াটা ম্যাচ করছে। এবার যখনই আমি 111 এ বলছি কি, আর একটা পয়েন্ট বলে দেওয়া আছে নট ফ্রম কোন প্লেনের রিফ্লেকশন দিচ্ছে না 111 প্লেনটা তাহলে কি ধরনের প্লেন, এটা হচ্ছে সব যদি আমি যোগ করি তাহলে কি কি পাবো, যে এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু, আমি তো বিসিসির জন্য দুটো ক্রাইটেরিয়া আমি ম্যাচ করে গেছে, তাহলে এইখানে কি দুটো প্লেনের জন্য ম্যাচ করে গেছে, এটা একটা বিসিসি, তাহলে এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালুটা আমি ক্যালকুলেট করে দেখলাম, এটা পেলাম কি অড। তাহলে আমি দেখলাম যে বিসিসির জন্য কি হয়, বিসিসির জন্য 1 প্লেনের রিফ্লেকশন দিচ্ছে না, আমাকে বলেই দিয়েছে যে এই প্লেনের রিফ্লেকশন দিচ্ছে না। যদি এটা বিসিসি হয় তাহলে এটা 3 অড হচ্ছে, সেজন্য এই প্লেনের রিফ্লেকশন দিচ্ছে না। সো বিটা হচ্ছে বি ক্রিস্টালটা ইজ বিসিসি, অবশ্যই বিসিসি, যেহেতু এই প্লেনের রিফ্লেকশন দিচ্ছে না, বাকি দুটো দিচ্ছে। এইচ প্লাস কে প্লাস এল এর ভ্যালু ইভেন, দুটো ক্ষেত্রেই ইভেন, আর যেহেতু আর যখনই আমি অড ভ্যালু পাচ্ছি সেটার জন্য ও রিফ্লেকশন দিচ্ছে না, আমাকে বলেই দেওয়া আছে। তাহলে আমি কনক্লুশনে যেতে পারি, আমার যে 4টে পয়েন্ট দেওয়া আছে এখানে বলেই দেওয়া আছে যেই পয়েন্টটা, যেখানে আমি কি পেলাম, আমি একটার জন্য এ পেলাম এফসিসি, আর বি পেলাম কি, বি ল্যাটিসের ক্ষেত্রে পেলাম বি হচ্ছে বিসিসি, তাহলে এখানে যে অপশানে আছে এ এফসিসি আর বি বিসিসি, সেই অপশানটাই আমার কারেক্ট অপশান। আমার মনে হয় যদি এরকম কোশ্চেন পাওয়া যায় তাহলে নিজেরাই সলভ করা যাবে, যদি ভিডিওটা খুব ভালোভাবে বোঝা যায়। আর যদি এই ভিডিওটা ইউজফুল হয় প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো।